আসসালামু আলাইকুম। এটা হচ্ছে তালের রস। এটাকে একদম ক্রিমের মতো আমি কিভাবে নিয়েছি সেটা আপনাদের সাথে আজকে শেয়ার করব। তালের সিজন আসলে কয়েকটা তাল আমার হাসব্যান্ড আনবে। তবে বেশি আনতে মানা করি কারণ তালের রস নেওয়াটা কিন্তু অনেক কষ্টকর। আজকে আপনাদের সাথে অনেক সহজ একটা নিয়ম দেখাবো। কিন্তু এভাবেও নিতে কষ্ট আছে, তবে সময় অনেকটা কম লাগে। প্রতি বছরই তালের সিজনে আমি কিছুটা তাল আমার ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রাখি। যেকোনো সময় তালের পিঠা করা যায় অথবা চিড়া দিয়ে খাওয়ার জন্য তালটাকে প্রস্তুত করা যায়। চিড়া দিয়ে তাল খেতে হলে হচ্ছে একটু দুধ দিয়ে, নারকেল দিয়ে আর তালটাকে একটু পাতলা করে জাল করে নিতে হয়। তারপর চিড়াটাকে মচমচে ভাজি করে এই তাল দিয়ে খাওয়া যায়। তো যাই হোক, এখানে হচ্ছে তালের ৩টা আটি, অনেকগুলো তালে কিন্তু ২টা আটিও হয়, আবার অনেক ছোট তালে একটা আটিও হয় আমি দেখেছি। তো এইখানে আমি কিন্তু তালের আটিগুলোতে পানিতে ভিজিয়ে রাখবো না, জাস্ট একটু পানিতে ভিজিয়ে উঠিয়ে ফেলবো। আগে আমরা নিতাম হচ্ছে পানিতে একটু ভিজিয়ে রাখতাম অনেকক্ষণ, তারপর হচ্ছে হাত দিয়ে চেপে নিতাম। আর এখন হচ্ছে জাস্ট ভিজিয়ে নিয়েছি, এখন আমি একটা গ্রেটারে তালগুলোকে গ্রেট করতে থাকবো। এই কাজটা কিন্তু দেখতে যতটা কঠিন মনে হচ্ছে অতটাও কঠিন না, একটু কষ্টকর। দেখেন, একদম ক্রিমের মতো তালের রস বের হয়ে এসেছে, একদম থকথকে। এটাকে আপনি পাতলা করেও জাল দিতে পারবেন অথবা পিঠা বানাতে পারবেন। যেভাবে ইচ্ছা তালের কেক করতে পারবেন। সবকিছুই এই ক্রিমটা দিয়ে করা সম্ভব। আমি যে তালটা নিয়েছি এটা মোটামুটি একটা মিডিয়াম সাইজের। এটার ঘ্রাণ এত সুন্দর এবং তালটা অনেক মিষ্টি ছিল। আমি যতটা পেরেছি তালগুলোকে গ্রেট করে এটার রসটা বের করে নিয়েছি। আর এর থেকেও আরও বেশি করা যায়, কিন্তু আমার হাত ব্যথা হয়ে গেছে, তাই আমি এই পর্যায়ে স্টপ করে দিলাম নিজের কাজটা। এখানে একটা তালের টোটাল রস বা ক্রিম যেটাই বলেন। আপনাদের কাছে কি সহজ মনে হয়েছে কাজটা? অবশ্যই কমেন্ট করে জানাবেন।